This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ হাসিনা সরকার পতনের পর প্রথম নির্বাচন পদ্মাপাড়ে। ওপার বাংলার সাধারণ নির্বাচন নিয়ে সতর্ক এপার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো। হিন্দুদের বদ্ধভূমি বাংলাদেশের জাতীয় নির্বাচন। ওপার বাংলায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্রই স্পর্শকাতর। নিরাপত্তায় মোতায়েন 9 লক্ষের বেশি নিরাপত্তা কর্মী, ড্রোন দিয়ে চলছে নজরদারি। সীমান্ত পেরিয়ে এপারেও ছড়িয়েছে বাংলাদেশের নির্বাচনের আজ। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। হাসনাবাদের সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং। ভেবিয়া এলাকায় হাসনাবাদ রোডে ছোট বড় গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। লিখে রাখা হচ্ছে যাত্রীদের ফোন নম্বর ও ঠিকানা। হিঙ্গলগঞ্জ থানার কালিন্দী ও ইছামতি নদীপথেও নাকা চেকিং। লেবুখালী ভেসেলঘাট সহ একাধিক জায়গায় তল্লাশি বসিরহাট জেলা পুলিশের। সীমান্ত সুরক্ষায় জল ও স্থলপথে বিশেষ টিম মোতায়েন প্রশাসনের। বিভিন্ন ট্রানজিট পয়েন্টে ব্যারিকেড দিয়ে গাড়ি ও বাইক থামিয়ে চলছে কাগজপত্র পরীক্ষা। সন্দেহ হলেই চলছে জিজ্ঞাসাবাদ। বাংলাদেশে ভোট, সেই জন্য চেকিং চলছে ডাঙ্গাপথে এবং জলপথে, এখানে ঘাটে লেবুখালী খেয়াঘাটে। মানে পুলিশ হিঙ্গলগঞ্জ থানার পুলিশরা এসছেন। বাংলাদেশে ভোটের জন্য স্তব্ধ ভারত বাংলাদেশ স্থলবন্দরও। ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে বন্ধ আমদানি রফতানির কাজ। শুনশান রাস্তা, পার্কিং লটে দাঁড়িয়ে হাতে গোনা কয়েকটা গাড়ি। শুক্রবার পর্যন্ত ঘোজাডাঙ্গা দিয়ে বন্ধ দুদেশের বাণিজ্য। শনিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ঘোজাডাঙ্গা সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় ব্যবসায়ীরা। অবশ্য তারা পার্কিং এক্সট্রা করে যাবে। আচ্ছা, এমনি কোনো পচা মাল হবে এরকম কোনো কি? না, পচা মাল আসবে না, আগের থেকে নিষেধ করা আছে। শুধু বসিরহাট, স্বরূপনগর, হাসনাবাদই নয়, বাংলাদেশের ভোটে আঁটোসাঁটো নিরাপত্তা নদিয়াতেও। বিএসএফ এর পাশাপাশি নদিয়ার সীমান্তবর্তী এলাকায় টহলদারি পুলিশেরও। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা। স্থল ও জলপথে বিশেষ নজরদারি। চাপড়া, কৃষ্ণগঞ্জ, গেদে, ধানতলা, তেহট্ট, করিমপুরে নজর। কৃষ্ণনগরের শিমুলতলায় পুলিশের রুট মার্চ। বদ্ধভূমি বাংলাদেশে আদৌ কি স্বস্তি পাবেন সংখ্যালঘুরা? ঢাকার মসনদে বসবে কে? শান্তি ফিরবে পদ্মাপাড়ে? উত্তর জানা যাবে শুক্রবার। বসিরহাট থেকে নূর আলম ও নদিয়া থেকে মহাদেব কুন্ডু রিপোর্ট, TV9 বাংলা। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট, এসআইআর এর নথি যাচাইয়ে চোখ কপালে কমিশন কর্তাদের। বার্থ সার্টিফিকেটের জন্ম তারিখ 1993 এর 6 মার্চ, আর সেই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 4 মার্চ 1993। কোথাও এক পরিবারের সকলের জন্ম 1 জানুয়ারি, সাল আলাদাই। সমস্ত তথ্য খতিয়ে দেখতে গিয়ে এসআইআর এর নথি যাচাইয়ের সময় চোখ কপালে কমিশন কর্তাদের। আমাদের সহকর্মী শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, জন্মের আগে বার্থ সার্টিফিকেট, কমিশন কর্তাদের তো চোখ কপালে এইসব দেখে। দেখো দীপ, যেরকম ভাবে দেখা যাচ্ছে যে ইস্যু করা হয়েছে যে বার্থ সার্টিফিকেট, সেটা জন্মের আগেই দেওয়া হচ্ছে। কোথাও আবার যারা একই বুথে রয়েছেন তাদের প্রত্যেকের, এরকম 10 জনকে খুঁজে পাওয়া গেছে মেটিয়াবুরুজে, যাদের প্রত্যেকের জন্ম হচ্ছে 1 জানুয়ারি। আবার এরকমও রয়েছে যে জন্ম সাল রয়েছে, জন্মদিন এবং জন্ম মাসের ক্ষেত্রে XXX এই কথাটি লেখা হয়েছে। এই সমস্ত যাবতীয় ডিটেলস পেয়ে রীতিমতো রোল অবজারভাররা, যারা এই মুহূর্তে চেকিং এর গোটা দায়িত্বে রয়েছেন এবং যেহেতু এই মুহূর্তে সুপার চেকিংটা চলছে, তারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন যে এই তথ্য কিভাবে এসছে, তাহলে কতজন ভুয়ো ভোটার রয়েছে। ফের নতুন করে ইয়ারোদের তারা পাঠিয়েছেন বিষয়গুলি চেক করার জন্য, এবং এই সংখ্যা দ্বীপ 1 বা 2 নয়, কয়েক হাজার এরকম বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। ভয়ঙ্কর চলছে। একটু আগেই অভিযোগ পেয়েছি বসিরহাটের এসডিও বাংলাদেশি মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, তালিকা পেয়ে গেছে। ভয়ঙ্কর, অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয়, তার প্রশাসনিক তন্ত্র এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে। বিধানসভা ভোটের জন্য আবাসনের নামের তালিকা চূড়ান্ত। 78টি আবাসনের নামের তালিকা চূড়ান্ত করল কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে প্রকাশিত হবে তালিকা। 25শে ফেব্রুয়ারি বুথ বিন্যাসের তালিকা দেবে কমিশন।